আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। Welcome to my online class. I hope you all are okay by the grace of the Almighty. Dear students, you know I conduct classes only for the class 10. So today's class for 10 is English second paper. As usual, I am Muhammad Raheluddin, Assistant Lecturer in English, Mojid Zorina Foundation School and College. With you, let's start our today's class. Dear students, dear learners, you know I have completed discussing all the topics of your syllabus. So today I will discuss about a model question. So today's topic is model question solution. Let's start our today's lesson. প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো মডেল কোশ্চেনে শুরুতেই এক নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা গ্যাপ ফিলিং উইথ ক্লু। আর উইথ ক্লু অবশ্যই বক্সে যে ক্লুগুলো দেওয়া থাকবে সেই ক্লুগুলো কি করা হতে পারে, প্রয়োজন হলো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর পার্ট অফ স্পিচ চেঞ্জ করা লাগতে পারে। যদি 10টার কম থাকে ক্লু, তাহলে একটা ক্লু একাধিক জায়গায় ব্যবহৃত হতে পারে। তো তোমাদের জন্য সুবিধা, সাফিক্স প্রিফিক্স তোমরা পড়েছো, এটার ক্ষেত্রে এই জন্য তোমাদের একটু সুবিধা হবে। তো চলো আমরা টপিকটা আলোচনার শুরুতে এক নম্বরের যে বক্সগুলো দেওয়া আছে বক্সের শব্দার্থগুলো আজকে জানবো। তো চলো প্রথমে যে দেওয়া আছে এটা হলো ইন। ইন মানে কোনো কিছুর ভেতরে, আমরা জানি এগুলো প্রিপোজিশন, আর এগুলো বেশিরভাগই পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন এগুলো থাকতে পারে। এরপর আছে ফর। ফর মানে জন্য, অফ মানে এর, তোমরা জানো। লাইফ মানে জীবন, এটা নাউন, এটা একটা আ, যেটা আমরা এ বলে থাকি, এটা মূলত উচ্চারণ হবে আ। এরপর আছে দি, এরপরে হোয়েন। হোয়েন মানে যখন, হোয়েন মানে কখন, একাধিক এর মিনিং আছে। এরপরে আছে রিপ, REAP। রিপ শব্দের অর্থ ফসল ঘরে তোলা, ফসল কেটে নেওয়া, ফসল কর্তন করা। অর্থাৎ তুমি যে কষ্টার্জিত কোনো কিছু করেছো সেটার ফলাফল যেটা পাবা, সেই পাওয়াটাকে তুলে নিয়ে আসাটাকে বলা হয় রিপ। এটা মূলত ফসল ফলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে সো, SOW, সো। সো মানে হলো বপন করা, বীজ বপন করা, তোমরা জানো। তো চলো আজকে কিছু জিনিস দেখো। এর মধ্যে একটা আছে ভার্ব, SOW, সো। এটা হলো বপন করা, বীজ যে জমিতে আমরা বপন করি। বপন করা মানে হাত দিয়ে ছিটায় যেটা বুনে দেওয়া হয়, গ্রামাঞ্চলে বলা হয় বীজ বুনতে গেছে, অর্থাৎ বীজ বপন করতে গেছে। সো, সোড, সোন, SOWN। এই ভার্বটা এটা হাইব্রিড ভার্বের মতো, মিক্স। এটা পাস্ট ফর্মে একরকম, পাস্ট পার্টিসিপল ফর্ম অন্যরকম। তো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটার তখন আবার আলোচনা করব, আর না হলে যদি সো সরাসরি ব্যবহার হয় তাই করব। তো চলো আমরা পুরা টপিকটা শুরু করি। প্রথমে দেখবা লেখা আছে ইউথ ইজ ড্যাশ বেস্ট টাইম অফ ড্যাশ। তাহলে আমরা জানি জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। আর এখানে তাহলে ইউথ ইজ ড্যাশ বেস্ট, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে দি বসবে। ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। This is the time when it is most important for one to remember that to remember the maxim, 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 maxim ইত্যাদি। এই ম্যাক্সিম শব্দের অর্থ হলো রীতি বা নীতি বা নীতিবাক্য। তো আমাদের সবারই কী করা উচিত, দেখো, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, this is the time when it is the most important for one to remember the maxim। অর্থাৎ এই সময়ে
এই যুবক সময়ের যৌবনকালে এই নীতিটা আমাদের সবার জন্য স্মরণ করা আবশ্যিক, অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যৌবনকালটা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, এটা সবারই আমাদের মনে রাখতে হবে। অ্যাজ ইউ সো, এখানে হবে SOW, সো শ্যাল ইউ রিপ। এটা একটা প্রবাদ বাক্য, তোমরা জানো যে তুমি যেমন কর্ম করবে তেমন ফলাফল পাবে, সেইটারই প্রবাদ বাক্য এটা। একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, দেখো। অ্যাজ ইউ সো, এখানে হবে SOW, সো, সো শ্যাল ইউ রিপ বা সো ইউ উইল রিপ, ইউ শ্যাল রিপ, যে যেভাবে বলে প্রবাদ বাক্য এটা। অর্থাৎ তুমি যা বপন করবে তাহাই পাবে। তুমি যদি ধানের চারা লাগাও, তুমি সেখানে অবশ্যই গম পাবে না বা পাটের ফলন তুমি সেখানে পাবে না। আবার তুমি আম গাছ লাগাইলে কাঁঠাল অবশ্যই পাবে না সেখানে। আবার যদি তুমি আমের চারা ভালো জাতের রোপণ করো, তাহলে তোমার আমটাও ভালো হবে। আবার ধানের চারা, ধান যদি ভালো লাগাও, বীজ যদি ভালো হয়, তাহলে অবশ্যই তোমার ফসলটাও ভালো হবে। অর্থাৎ তুমি যে কাজটি করবে সেই কাজটা যদি সঠিক হয়, তোমার ফলাফলটাও ভালো হবে। ওয়ান মাস্ট সো দ্য সিডস অফ ইন্ডাস্ট্রি, ট্রুথফুলনেস, অনেস্টি and other virtues in these session to dash the harvest, to reap the harvest of prosperity and happiness। অর্থাৎ তুমি যদি সুখ, সমৃদ্ধি বা উন্নতি করতে চাও, সুখ বা সমৃদ্ধির ফসল ঘরে তুলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার এই সময়টাতে কি করতে হবে? পরিশ্রম, সততা, বিশ্বস্ততা এবং অন্যান্য যে গুণাবলী মানুষের জীবনে আছে সেগুলো তোমাকে চর্চা করতে হবে। অর্থাৎ তুমি যদি নিজে সৎ হও, তুমি যদি পরিশ্রমী হও, মানুষকে ভালোবাসো, তাহলে তোমার ফলাফলটাও সেরকমই হবে। তো এটার কথাই বলা হয়েছে এখানে। হারভেস্ট শব্দের অর্থ ফসল। হোয়াট এভার টেক্স রুট ইন আ ম্যান অ্যাট দিস টাইম last throughout the rest of his life and molds his future। অর্থাৎ বলা হয়েছে এই সময় তুমি যাহাই করবা সেইটাই তোমার জীবনে একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে। গেটস রুটস, অর্থাৎ তোমার মধ্যে একেবারে সেটা ঢুকে পড়বে, এটা বের হতে যাবে না। অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া, মানুষ এই সময় যেটা শেখে সেটা আজীবন চলতে থাকে, এটা অভ্যাসের মতো হয়ে ওঠে, সেটা সহজে শেষ হয় না এবং সেটা সারা জীবন তোমার কি হতে থাকবে? চর্চা হতে থাকবে। মোল্ডস শব্দের অর্থ এখানে নারিশ, NOURISH, অথবা এক্সারসাইজ, অর্থাৎ চর্চিত হতে থাকবে, চর্চা হবে। তো আমরা এগুলো পড়ে ফেলছি, দেখো এর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমরা পাই নাই। তো সুতরাং আমাদের এই টপিকটা শেষ। দ্বিতীয় টপিকটা হলো গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। প্রথম যেটা করলাম এটা একই জিনিস, তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তোমরা জানো। তো এখানেও একই টাইপ অফ ওয়ার্ডস আর পার্ট অফ স্পিচ ব্যবহৃত হবে, কিন্তু এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। তুমি কাছাকাছি অর্থ প্রকাশ করে এরকম যে কোনো শব্দ ব্যবহার করলেই হবে, তবে অবশ্যই একটা শব্দ ব্যবহার করতে হবে, একাধিক শব্দ ব্যবহার করা যাবে না। তো চলো শুরু করি আমরা। লেখা আছে পাংচুয়ালিটি ইজ অফ গ্রেট ভ্যালু টু আ স্টুডেন্ট। ইজ আ গ্রেট হতে পারে, মাছ হতে পারে। তো এই ভ্যালুটা নাউন, এর আগে গ্রেট, মাছ এগুলোই বসে। যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে তার আগে কি হতো? ভেরি বসাতে পারতাম আমরা। তো পাংচুয়ালিটি ইজ অফ গ্রেট ভ্যালু টু আ স্টুডেন্ট, অর্থাৎ একটা ছাত্রের জন্য সময়নিষ্ঠতা অর্থাৎ সময়ানুবর্তিতা অবশ্যই অনেক মূল্যবান জিনিস। ভ্যালু শব্দের অর্থ মূল্য, পাংচুয়ালিটি মানে হলো সময়নিষ্ঠতা অর্থাৎ সময়ের কাজ সময়ে করা। অ্যান আনপাংচুয়াল স্টুডেন্ট হু ইজ irregular in the class will miss a part of his or her lesson। অর্থাৎ বলা হয়েছে একজন ছাত্র যদি সময়নিষ্ঠ না হয় তাহলে সে অবশ্যই ক্লাসে ইরেগুলার হবে, একদিন আসবে একদিন আসবে না, অর্থাৎ অনিয়মিত হবে। আবার দেখা গেছে যে একটা ক্লাস করলো এসে আর একটা ক্লাস করলো না, তাহলে অবশ্যই সে ওই ক্লাসটার গুরুত্ব হারিয়ে ফেললো। নিয়মিত যদি 3 দিন ক্লাস হয় তাহলে দেখো তুমি যদি একদিন মিস করো তাহলে 3 দিনে একটা টপিক যদি শেষ করা হয় তাহলে মাঝখান থেকে তোমার একটা টপিক তুমি বুঝলে না, এরকম হবে।
অ্যান্ড ড্যাশ ল্যাগ বিহাইন্ড, অ্যান্ড উইল ল্যাগ বিহাইন্ড, অথবা মাস্ট আমরা লিখতে পারি, উইল বা মাস্ট। ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড অর্থাৎ হলো পিছিয়ে যাওয়া। পিছিয়ে যাওয়া মানে হয়তো পিছনে পড়ে থাকা। অর্থাৎ তুমি একই সাথে তোমার বন্ধুর সাথে হাঁটা শুরু করলা, তুমি মাঝখানে গিয়ে যদি 2 মিনিট গাছের নিচে দাঁড়াও অথবা একটু দোকানে বসো, চা খাওয়া, তোমার বন্ধু যদি হাঁটতে থাকে তাহলে তুমি পিছিয়ে যাবা। এটাই হলো পিছিয়ে যাওয়া, ল্যাগ বিহাইন্ড। তাহলে উইল বা মাস্ট আমরা লিখতে পারবো। বাট এ পাংচুয়াল স্টুডেন্ট উইল লার্ন হিজ অর হার লেসন্স ইন টাইম অ্যান্ড ডু বেটার হতে পারে, ডু ওয়েল হতে পারে ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ যে ছাত্রটা সময়নিষ্ঠ, সময়ের কাজ সময়ে করে, পড়াশোনা সময় করে, তাহলে সে কী করলো, পরীক্ষায় অবশ্যই ভালো করবে। তাহলে উইল ডু বেটার হতে পারে, উইল ডু ওয়েল হতে পারে। ওয়েল লেখাটা ভালো, WELL। পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে এই যে কির পরে অলওয়েজ প্রিপোজিশন হিসেবে টু বসে, কি টু। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস। তো এগুলো মনে রাখবা। উই অল শুড বি পাংচুয়াল। এখানে শুড লেখাটা উত্তম, সবাই যে হবে এমন না, তাই আমরা মাস্ট শব্দটা ব্যবহার করতে পারলেও এখানে ব্যবহার করব না। উই শুড বি পাংচুয়াল ইন আওয়ার ডে টু ডে লাইফ। অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে, প্রতিদিনের জীবনে আমরা চেষ্টা করব কি করতে, সময়নিষ্ঠ হতে, অর্থাৎ সময়ের কাজ সময় করতে। তোমাদের জন্য একটি তথ্য হলো, এর পরের যে স্লাইডটা আমরা দেখাবো সেই স্লাইডে তোমাদের অ্যান্সার দেয়া আছে। অ্যান্সারটা তোমরা মিলিয়ে নেবে আমার সাথে, যে আমি কি ভুল বললাম না অন্য কিছু হতে পারে। তবে মনে রাখবা, গ্যাপ ফিলিং উইথ ক্লু, উইদাউট ক্লু, এগুলো বিশেষ করে উইদাউট ক্লুতে আমি যেখানে বললাম যে মাছ হতে পারে, ভেরি হতে পারে, আবার সো হতে পারে, গ্রেট হতে পারে, তবে পার্ট অফ স্পিচ ভেদে অবশ্যই ভিন্ন হবে। এরপরে আমরা সাবস্টিটিউশন টেবলে যাব। অর্থাৎ এই টেবিলের 3টা অংশ আছে, 3টা একটা আর একটার সাথে মিলিয়ে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে তোমরা বারবার ভুল করো, এখানে এই 3 অংশ থেকে নিয়ে শুধু সেন্টেন্স তৈরি করবো। অর্থাৎ অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 3 লিখে ABCDEF, যদি 5টা থাকে ABCDE, এভাবে 5টা সেন্টেন্স তৈরি করে দিবা। এটা প্যারাগ্রাফ আকারে লেখা উচিত নয়, লিখলে বরং ভেজাল হতে পারে। তো এখানে মাঝখানের যে কলামটা আছে এটা ভার্বের কলাম। এই ভার্বের কলামটা কি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের জন্য কনফিউজিং হতে পারে, যেমন ইজ, আর, ওয়ার এগুলো আছে, ওয়াজ। এই ক্ষেত্রে সরাসরি বি ভার্ব লেখা থাকবে, বিই, সেটাকে ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার লেখা যেতে পারে। আবার প্রথমে দেখো, প্রথম কলামটাতে 5টা পার্ট আছে, কিন্তু 6 বার ব্যবহার হবে, অর্থাৎ একাধিক বার একটা পার্ট ব্যবহার হতে পারে। তো আমরা শুরু করি। দেখো, সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, এখানে হওয়া উচিত ইজ ওয়ান অফ, কোথায় লেখা আছে দেখো, ইজ ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস, 4 নাম্বারটা, 3 নাম্বার কলামের 4 নাম্বারটা। সেলফ কনফিডেন্স ইজ ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস, অর্থাৎ আত্মবিশ্বাস হলো মানুষের জীবনের যে গুণগুলো আছে তার মধ্যে একটি অমূল্য গুণ। ইনভ্যালুয়েবল মানে যার মূল্য দিয়ে শেষ করা যায় না। তারপরে আমরা লিখব ইট। এই ইটটা আমরা 2 বার 3 বার ব্যবহার করব, যেহেতু 1 বার আছে তাহলে 2 বার ব্যবহার হতে পারে। তাহলে ইট রেফার্স টু লেখো, ইট রেফার্স টু, 3 নাম্বার। ইট রেফার্স টু কি লেখা আছে দেখো, ইট রেফার্স টু দ্য, ইট রেফার্স, এরপরে টুর পরে কি দেওয়া আছে, টু দ্য ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন ওয়ান সেলফ, অর্থাৎ এটা বোঝায়, রেফার্স টু মানে বোঝানো, ইট রেফার্স টু দ্য ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন ওয়ান সেলফ, অর্থাৎ একজন ব্যক্তির নিজের মধ্যে আত্মবিশ্বাস বলতে বোঝায় হলো নিজের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতা। দেখো, ট্রাস্ট অ্যান্ড ফেইথ এই দুটার অর্থ, একটা আছে, দুটার অর্থই বিশ্বাস, কিন্তু একটা আছে হলো আমি কি করব, আমার কাজের উপর একটা বিশ্বাস,
সেটা একটা। আর একটা আছে হলো তোমাকে আমি বিশ্বাস করি বা আমি আমার সন্তানকে বিশ্বাস করি। এই যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে, তোমরা পরবর্তীতে যখন শিখবে এটা তোমাদের নিয়ে আলোচনা করা হবে। পরেরটা দেখো, দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, অর্থাৎ কারো যদি মনের মধ্যে প্রতিজ্ঞার অভাব হয় নিজের মধ্যে, তাহলে কি হতে পারে? এটার প্রতিজ্ঞার অভাব। দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস এ ম্যান হতে পারে, ওয়ান হতে পারে, কোনটা আছে দেখো, ওয়ান টু লুজ ওয়ান সেলফ কনফিডেন্স, অর্থাৎ নিজের মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব হয়, প্রতিজ্ঞার অভাব হয়, তাহলে আমাদের যদি প্রতিজ্ঞার অভাব হয় তাহলে আত্মবিশ্বাসের অভাব হবে। অর্থাৎ আমি প্রতিজ্ঞা করলাম যে আজকে থেকে আমি ভালো হয়ে চলবো, ভালো কাজ করব, 3 ঘন্টা পড়াশোনা করব, তাহলে আমার মধ্যে কনফিডেন্সটাও এসে যাবে। আর যদি আমার মনে হয় যে না আমি পারবো না, তাহলে তুমি সেটা করতেও পারবে না। পরেরটা আছে দেখো, সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স ইজ নট এনজয়েবল। এখানে খেয়াল করো, ইজ আমরা একবার ব্যবহার করেছি, আবার আমরা ব্যবহার করলাম, কারণ হলো এখানে যে শেষের এক্সারসাইজ শব্দটা আছে, এই শব্দটা অতিরিক্ত দেয়া আছে, এটার কোনো ব্যবহার নাই, এটা ভুলে হয়তো বা দিয়েছে। তাহলে সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স ইজ নট এনজয়েবল, অর্থাৎ যদি আমাদের নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে যদি আমরা কোনো কিছু সফলতা লাভ করি, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে মনের মধ্যে খুঁতখুঁতে হয়, যে আমি তো এটা নিজে অর্জন করি নাই, তাহলে এটা তোমার কাছে উপভোগ্যও নয়। অর্থাৎ ঝড়ে বক পড়লে ওই ফকিরের কেরামতি বারে একটা কথা আছে, তুমি কোনো কিছু করতে চেষ্টা করনি কিন্তু সেই কাজটা হয়ে গেছে অন্যের দ্বারা, সেটা কিন্তু তোমার কাছে উপভোগ করতে, ব্যবহার করতে অতটা ভালো লাগবে না। তাহলে দেখো, এরপরে আছে ওয়ান শুড এক্সারসাইজ ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। ইট বলতে এক্সারসাইজ ইট মানে হলো এই আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস সবারই চর্চা করা উচিত, যাতে আমাদের জীবনে কোনো সমস্যা থেকে আমরা উত্তরণের পথ পাই। অর্থাৎ দেখো, ওভারকাম শব্দের অর্থ হলো সামনে যে সমস্যাগুলো আসবে এগুলো মোকাবেলা করে সফল হওয়া। অর্থাৎ আমাদের জীবনের সমস্যা মোকাবেলা করে সফল হওয়ার জন্য এই সেলফ কনফিডেন্সটা আমাদের মধ্যে চর্চা করা উচিত। তো এরপরে তোমাদের অবশ্যই অ্যান্সার শিট দেওয়া আছে, তোমরা অ্যান্সার দেখে নেবে। আমরা 4 নাম্বারে যাব। দেখো, 4 নাম্বার হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই ভার্বগুলো বক্সে যেভাবে দেয়া আছে এইভাবেও ব্যবহৃত হতে পারে, আবার প্রয়োজনে তার ফর্ম চেঞ্জ হতে পারে, তার সাথে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হতে পারে। তো রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হলো ভার্বটাকে সেন্টেন্সের টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে ব্যবহার করা, সঠিকভাবে ব্যবহার করা। তো সেটা অক্সিলারি ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে এস বা ইএস হতে পারে, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইত্যাদি ব্যবহৃত হবে। তো চলো আমরা ভার্বগুলো পড়ে নেই, কী লেখা আছে দেখো। প্রথমে যেটা দেওয়া আছে ফেস, FACE, আমরা মূলত বলে থাকি ফেস শব্দের অর্থ মুখমণ্ডল, এটা নাউন, কিন্তু এখানে ভার্ব, অর্থাৎ হলো মোকাবিলা করা, সামনাসামনি আসা। যেমন বলে যে প্রবলেম ফেস করছি আমি আজকে একটা, তো এই ফেস মানে মুখোমুখি হওয়া, মোকাবিলা করা। এরপর আছে মুভ মানে হলো নড়াচড়া করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এরপর আছে ওয়েস্ট, WASTE, ওয়েস্ট শব্দের অর্থ হলো কোনো কিছু অপচয় করা, নষ্ট করা। এরপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে স্টিক শব্দের অর্থ হলো কোনো কিছুর সাথে লেগে থাকা। স্টিকের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে। যেমন আমি সংকল্প করছি যে আমি কি করব, এই বছরে 1 লক্ষ টাকা জমাবো, তাহলে এটা আমার সংকল্প, এটার সাথে লেগে থাকা, অর্থাৎ আমি এই কাজটা করবই, তার জন্য যত চেষ্টা করা, সেটাকে বলা হয় স্টিক টু। এরপরে আছে হলো গো মানে যাও, আমরা জানি। এরপর আছে হ্যাভ হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনোটা হতে পারে। হ্যাভ মানে থাকা, পাওয়া ইত্যাদি। ডু মানে কোনো কাজ করা। ড্রিফট, DRIFT, ড্রিফট শব্দের অর্থ চলাচল করা। তো মূলত স্রোতের মধ্যে বা তরল পদার্থের মধ্যে কোনো নৌযান যেগুলো চলাচল করে সেগুলো বোঝাইতে ড্রিফট শব্দের অর্থ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে ওভারকামটা এর আগে আমরা পড়িয়েছি, দেখো, সফল হওয়া, কোনো কষ্ট মোকাবেলা করে সফল হওয়া। এরপর আছে চুজ শব্দের অর্থ হলো কোনো কিছু বাছাই করা বা পছন্দ করা।
তাহলে আমরা পড়ি দেখো, আ শিপ উইদাউট এ রাডার ড্রিফটস অ্যাট দ্য মার্সি অফ দ্য উইন্ড অ্যান্ড ওয়েভস। অর্থাৎ যে নৌকার মাঝি থাকে না, নৌকার চালক থাকে না, সেই নৌকা নদীর মধ্যে বা ওই পানির মধ্যে কি করতে থাকে, বাতাস এবং ঢেউয়ের উপর নির্ভর করে চলতে থাকে। অর্থাৎ যদি শুধু নৌকা তুমি দেখো পানির মধ্যে ভাসতেছে, তাহলে সেটা কোনো গন্তব্যে যায় না। ঢেউ যেদিকে চাইতে থাকে ওই নৌকাও সেদিকে যায়, অথবা বাতাস যেদিকে যায় বাতাসের সাথে ওইটা ওইভাবে চলতে থাকে। তাহলে ড্রিফটস অ্যাট হবে, ওয়েভ মানে ঢেউ। ইভেন ইফ ইট ড্যাশ, তাহলে ইভেন ইফ ইট মুভস হয়, মুভস MOVES, ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সত্য কথা, তাই এটা প্রেজেন্ট টেন্স। ইভেন ইফ ইট মুভস ইট ক্যান্ট রিচ দ্য গোল, যদি এটা ঘুরতেও থাকে চলতেও থাকে তাহলেও কিন্তু এটা কি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। গোল মিন্স ডেস্টিনেশন। সিমিলারলি আ ম্যান উইদাউট অ্যান এইম ড্যাশ হিজ টাইম, তাহলে কী হবে, ওয়েস্টস হবে হিজ টাইম অ্যান্ড এনার্জি ডুইং ওয়ান থিং আফটার অ্যানাদার। অর্থাৎ যে ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য নেই, সে সময়, শক্তি বা সম্পদ যেটাই বলো নষ্ট করতে থাকে একটার পরে একটা। আমি কোথায় চাকরি করব, আমি কি পড়াশোনা করব, এটা যদি স্থির করতে না পারি তাহলে আমার সময় অপচয় হবে চিন্তা করতে করতেই। ওয়ান্স হিজ এইম ইজ ফিক্সড ইট শুড বি স্টাক টু, STUCK, স্টাক টু হবে। অর্থাৎ যদি একটা আমার লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই লক্ষ্যের সাথে আমাকে কি লেগে থাকতে হবে। এখানে ইটটা হলো লক্ষ্য, ইট এই লক্ষ্যের সাথে আমি লেগে থাকব। লক্ষ্যটা বস্তুবাচক, তাই এটাকে প্যাসিভ ভয়েস করা হয়েছে। তাই ইটের পরে শুড লেখছি, এরপরে বি দিতে হবে। ইট শুড বি, আর মূল ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। ইট শুড বি স্টাক টু, স্টিক স্টাক স্টাক, STUCK, আয়ের জায়গায় ইউ হবে তারপর CK। তাহলে ইট শুড বি স্টাক টু, অর্থাৎ আমার যখন লক্ষ্য স্থির হলো, অর্থাৎ আমি যখন শপথ করে বসলাম যে আমি এটাই করব, এটাই নেব, এটাই হব, তাহলে সেইটার পেছনে লেগে থেকে কাজ করা যেটা সেটাকে বলা হয় স্টিক টু। তাহলে ইট শুড বি স্টাক টু। ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ ম্যান ড্যাশ অ্যান এইম, তাহলে কী হবে, তাহলে ইট ইজ বিকজ এর কারণ হলো অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই কারণে যে এ ম্যান হ্যাভিং অ্যান এইম ড্যাশ দ্য ডিফিকাল্টিস, তাহলে কী হবে, ফেসেস হবে। ফেসেস দ্য ডিফিকাল্টিস হতে পারে, ক্যান ফেস দ্য ডিফিকাল্টিস হতে পারে, ফেসেস অথবা ক্যান ফেস, দুটোই প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা যাবে। ফেসেস অথবা ক্যান ফেস দ্য ডিফিকাল্টিস হি হ্যাজ টু, হ্যাজ টু, হ্যাঁ ঠিক আছে, ডিফিকাল্টিস হি হ্যাজ টু ওভারকাম টু রিচ দ্য গোল অফ লাইফ। অর্থাৎ একজন ব্যক্তির যখন লক্ষ্য নির্ধারণ করলো তখন তার জীবনে কি করতে থাকবে, যত সমস্যা আসবে সে সমস্যা মোকাবিলা করে তার গন্তব্যে পৌঁছবে। টু রিচ দ্য গোল অফ লাইফ। ড্যাশ আ ক্যারিয়ার, এখানে দেখো ড্যাশ আ ক্যারিয়ার মিন্স, ভার্বটা এখানে মিন্স মেইন ভার্ব, তাই আগের যে ভার্বটা শূন্যস্থানে আমরা দেখলাম এটাকে নাউন হিসেবে কাজ করব। তো নাউনের কাজ আমরা এখানে কি করতে পারি, জিরান্ড ব্যবহার করতে পারি বা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এর আগে আমরা দেখিয়েছি জিরান্ড আর ইনফিনিটিভের কাজ হলো নাউনের। তো এখানে আমরা জিরান্ড ব্যবহার করব না ইনফিনিটিভ ব্যবহার করব, সেখানে পরেরটা খেয়াল করো। আমরা ড্যাশ আ ক্যারিয়ার মিন্স ফিক্সিং, FIXING আছে, ফিক্সিং, তাহলে মিন্স ফিক্স মানে হলো স্থির করা। তাহলে যেহেতু এখানে কি দেওয়া আছে, ফিক্সিং শব্দের অর্থ দেওয়া আছে ING, তাই ওইটাও আমরা জিরান করে নেব। তাহলে কি হবে, ড্যাশ আ ক্যারিয়ার, তাহলে চুজিং হবে। চুজিং আ ক্যারিয়ার মিন্স ফিক্সিং ইউর এইম ইন লাইফ। ইট মেক্স ইউ ড্যাশ, ইট মেক্স ইউ গো এহেড অফ লাইফ ফর স্ট্রাগল। তো গো এহেড মানে সম্মুখে যাইতে থাকা, তার মানে তুমি যখন লক্ষ্য স্থির করবা তখন তোমাকে এটা সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। তো তোমাদের অ্যান্সারগুলো কেমন লাগলো তোমরা অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবা, এই অ্যান্সার শিট এখানে দেয়া আছে 4 পর্যন্ত। আশা করি বাসায় চর্চা করবে,
কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এরপরে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখা হয়েছে। হোমওয়ার্কটা হলো অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর রিঅ্যাডমিশন। রিঅ্যাডমিশন অর্থ হলো কোনো কারণে তুমি স্কুলে বেতন দিতে পারো নাই, তাই তোমাকে খাতা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। তাহলে তুমি আবার বেতনটা পরিশোধ করে তুমি আবার নতুন করে তোমার নাম খাতায় লিখিয়ে নিতে চাও, এটার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল স্যারকে তুমি লিখবে। এটা তোমাদের পরীক্ষায় আছে, তোমরা এটা বাসায় বসে বসে লিখবা। টু দ্য হেডমাস্টার, যদি প্রিন্সিপাল থাকে তো প্রিন্সিপাল, হেডমাস্টার থাকলে হেডমাস্টার। তো আশা করি সকলে বাসার কাজ করবে, অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত করবে, আর ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবে। ভিডিও ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবে, তোমাদের পরিবারে সবার সাথে মিলেমিশে থাকবে, বাইরে না বেরোনোর চেষ্টা করবে, প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে যাবে। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।